Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। আমার বাসা যেহেতু রাস্তার সামনে, সেজন্য অনেক বেশি ডাস্ট হয়, যে কারণে আমি একদিন পর পর ডাস্টগুলো ঝেড়ে মুছে রাখি। তো আজকে সব কিছু একদম ঝেড়ে মুছে রেখে দিচ্ছিলাম। আর আমার যে ইনডোর প্লান্টগুলো ছিল সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিতে হয়, আর ওদেরকে মাঝে মাঝে পানি দিতে হয়। আমি সপ্তাহে একদিন পানি দিয়ে থাকি। আর আমি যে ইনডোর প্লান্টগুলো রেখেছি এগুলো খুব বেশি পানি দেওয়া লাগে না, যাতে আমার সুবিধা হয় সেজন্যই আমি আসলে এই ইনডোর প্লান্টগুলো চুজ করেছি আমার বাসার ভিতরে রাখার জন্য। তো এখন আমি এগুলোকে একটু পানি দিয়ে নিচ্ছি। আর এই রুমটা আমার মেয়ের রুম, সেই জন্য আমি এখান থেকেই শুরু করলাম ঝাড়া মোছার কাজ। আর আজকে আমার বাসায় গেস্ট আসবেন, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। ওনারা ঢাকা থেকে আসছেন, রাতে বাসে উঠেছেন আর সকালে আমাদের এখানে এসে তারপর ব্রেকফাস্ট করবেন। আর তারপর কিছু সময় রেস্ট নিয়ে সাতকের দিকে চলে যাবেন। ওখানে 2-3 দিন থেকে তারপর তারা আবার ব্যাক করবেন আর কি। তো ব্যাক করার সময় আমাদের বাসায় আবারও আসতে পারেন। তো এখন আমি যে গাছটা আপনাদের দেখাচ্ছি এটা টেরোনিয়াম। এটা ক্লাসের ভিতরে হয়। আমার অনেক শখ ছিল এগুলো একটা আনবো, তো পরে একটা অনলাইনে অর্ডার করে দিলাম। পরে এটা নিয়ে আসছি এবং আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এটা মাঝে মাঝে রোদে বলতে জানালার পাশে রোদে রেখে দিলেই হয়। আর 2-1 মিনিটের জন্য জাস্ট এর মুখটা খুলে দিলেই হয়। আর পানি স্প্রে করতে হয় মাসে একবার। তো দেখি এটা কতদিন গাছগুলো বাঁচিয়ে রাখতে পারি আর কি। যতদিন পারি ততদিন হয়তো বাঁচিয়ে রাখবো। আর এটা আমার বেসিনের সামনে, যেটা ডাইনিং রুমের হাত ধোয়ার বেসিনটা আছে ওটার সামনে আমি একটা মানি প্লান্টের চারা লাগিয়েছিলাম। এটা অনেক সুন্দরভাবে লতিয়ে উঠেছে। আর আমার বেসিনটার অবস্থা দেখুন, একদম ফেটে গিয়েছে। তো যাই হোক, এখন আমি কিচেনে চলে আসছি। আর গেস্টের জন্য আমি এখানে সুজির হালুয়াটা করছিলাম। আর এখানে একটা সবজি করছি, আর সাথে মুরগির কুরমা থাকবে। আর চাউলের রুটিটা করে নিচ্ছি। আমার কাছে মনে হলো যে চাউলের রুটি দিয়ে কুরমা দিয়ে খেতে ভালো লাগবে, তো সেই জন্য চাউলের রুটিটাই করা। আর এদিকে একটু আখনি পোলাও করে নিয়েছি। এটা আমাদের সিলেটের ট্রেডিশনাল যে আখনি পোলাওটা থাকে সেটাই। আর এটার রেসিপি আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, সেজন্য আজকে আর শেয়ার করছি না। তো সব কিছু টেবিলে নিয়ে টেবিলটা মেহমানদের জন্য জাস্ট রেডি করেছি। এর মধ্যেই ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আর সেজন্য আসলে ভালো করে ভিডিওটা করতে পারিনি, একটু অন্ধকার ছিল। তো এরই মধ্যে মেহমানরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছেন। আর এখানে একটা চকলেটের গিফট বক্স নিয়ে আসছিলেন, তো সেটা আমি এখন ওপেন করে রেখে দিচ্ছি। আর বক্সটা দেখতে অনেক সুন্দর ছিল, আর সেই জন্য ভাবলাম যে একটু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। বেল বাটনে প্রেস করলে যেটা হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে সবার আগেই চলে আসবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া সেটাও ফলো করে রাখতে পারেন। সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এরকমের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো এখন আমার বোনের বাসায় চলে আসছি। আমার বোনের বাসায় এসেছিলাম ওদের সাথে একটু দেখা করব, আর পরে একটা লেডিস স্যালুনে যাব। আসলে নিজেকে প্যাম্পারিং করার বেশ দরকার আছে। দেখা যায় যে আমরা মেয়েরা সংসারে কাজকর্ম নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, নিজেদের যে সময় দেব সেই সময়টুকুই আসলে আমরা পাই না। তো আমার এই অবস্থা অনেক দিন থেকে নিজের যত্ন নেওয়া হচ্ছে না। আর একটু রিল্যাক্স থাকার জন্য আসলে আমি ভাবলাম যে তাহলে একটু স্যালন থেকেই ঘুরে আসি, নিজের একটু যত্ন করা হলো আর কি।
আর এদিকে হচ্ছে আমার বোনের মেয়ে, ও হচ্ছে আমার মতোই এটা সেটা বানাতে খুব পছন্দ করে, মানে ক্রাফটিং করতে পছন্দ করে। তো ও হচ্ছে আমাকে দেখাচ্ছিল ও কি নিয়ে এসেছে ক্রাফটিং করার জন্য। তো ও যখন মানে স্কুল বন্ধ হবে তখনই এগুলো করবে। আর এখানে হচ্ছে ও কাগজ দিয়ে পুতুল তারপর কী সব বানিয়েছিল সেগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছিল। তো যেটা বলছিলাম আর কি, একজন আমাকে বলেছেন যে পেডিকিউর করলে অনেক সময় হচ্ছে পায়ের ব্যথা বেদনা ওগুলো রিমুভ হয়ে যায়, কারণ ওরা হচ্ছে বিভিন্ন ধরনের মেসেজ করে থাকে। তো আমার হচ্ছে পায়ের হাঁটু থেকে একদম পায়ের পাতা পর্যন্ত খুব বেশি ব্যথা, তো সেজন্যই ভাবলাম যে পেডিকিউরটা করে নেই। তো আমরা হচ্ছে ওদের বাসায় নাস্তা টাস্তা করে বাচ্চাদেরকে বাসায় মানে আমার বোনের বাসায় রেখে তারপর আমরা এই মৌ ব্রাইডাল বিউটি পার্লার এটাতে চলে আসছি। এটা মানে অনেক ভালো একটা পার্লার, কুমারপাড়ার ওইখানে পড়েছে। তো আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। ওরা সব কিছুই মানে পেডিকিউর ম্যানিকিউর তারপর বডি ম্যাসাজ হেয়ার ট্রিটমেন্ট সব কিছু করে থাকে। তো আমি হচ্ছে পেডিকিউর করতে এসেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ওরা পেডিকিউর এবং ম্যানিকিউর দুটাই একসাথে করে থাকে, মানে আলাদাভাবে এটা করা যাবে না, এটা একটা প্যাকেজের মতো আর কি। তো সেই জন্য ওদের কথা মতো আর কি কেয়ার করার ম্যানিকিউরটাও করে নিলাম, আর ওদিকে তো পেডিকিউরটাও করছিলাম। তো অনেক সুন্দর মানে স্কিনটা ব্রাইট হয়ে গিয়েছে আমার, আর হাতের যে নেইলসগুলো এগুলো অনেক চকচক করছিল। তো পেডিকিউর ম্যানিকিউর শেষ করে এখন আমরা হচ্ছে একটু মানে হট ওয়েল ম্যাসেজ যেটা সেটা নিচ্ছিলাম দুই বোন মিলে। আমার তো চুলের একদম 12টা বেজে গিয়েছে। তো ওরা অনেক সুন্দর করে হট ওয়েল ম্যাসেজটা করে দিয়েছিল, অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আমি কিন্তু ওয়েল ম্যাসেজটা এই ফার্স্ট টাইম করলাম, আমি কখনো চুলের জন্য কোনো কিছু করিনি, এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো যাই হোক, এখন সব কিছু শেষ করে সন্ধ্যার পর বাসায় চলে আসছি। আর বাসায় এসে আমি হচ্ছে চিনির যে হান্দেশ বা তেলের পিঠাটা থাকে সেটা করে নিচ্ছিলাম। হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছেন যে চিনির যে তেলের পিঠা থাকে সেটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা করে নেই। আর যেহেতু ম্যানিকিউরটা করে এসেছি, চাইছিলাম না আমার নেইলসগুলো নষ্ট হোক, তো সেই জন্য ঝটপট যাতে করে ফেলি সেই জন্য এইটাই করে নিচ্ছি। বেশি না, 1 কাপের মতো গোলা তৈরি করেছিলাম, তারপর হচ্ছে ওটা দিয়েই আমি তেলের পিঠাটা করে নিচ্ছি। আর গতকাল হচ্ছে চটপটির জন্য যে বুট সেটা ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছিলাম রাতেই। আর এখন হচ্ছে আবারও এটা গরম বসাবো, তারপর হচ্ছে চটপটি করার জন্য যা যা লাগে সব কিছু দিয়ে ওটা রেডি করে নেব। আমার যে বাচ্চারা ওরা হচ্ছে তেলের পিঠাটা একদমই পছন্দ করে না, তো আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য আমি কয়েকটা তেলের পিঠা বানিয়েছি, আর ওদের জন্য হচ্ছে চটপটিটা রেডি করছি। চটপটি যেহেতু রেডি মানে মোটামুটি রেডি করাই ছিল, আমার জন্য সুবিধাই হয়েছে, সেই জন্য আমি এগুলো জাস্ট গরম করে একটা হট বাটিতে নিয়েছি। তারপর হচ্ছে উপর থেকে এখানে পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে সেদ্ধ ডিম, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, তারপর হচ্ছে ডিম সেদ্ধ আর কি, হ্যাঁ এখানে হচ্ছে নিমকিটাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে একসাথে আমি চটপটির মধ্যে একটু টমেটো কেচাপটাও দিয়ে থাকি। তো সব কিছু দিয়ে রেডি করে তারপর এটা হচ্ছে সবাইকে এখন সার্ভ করব। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।